মসজিদের মধ্যে সবাইকেই নিয়ে নামাজ পড়লেন। এখানে জাহান্নামের কথা বলবেন, জান্নাতের কথাও বলবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে মিম্বরের মধ্যে উঠলেন। উঠে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কিবলামুখী হয়ে বলতেছেন, আমি নামাজ পড়া অবস্থায় এই দেয়ালের মধ্যে আমি এমন কিছু দেখেছি জান্নাত সম্পর্কে এবং জাহান্নাম সম্পর্কে আমি আর কোনোদিন দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন? এটা উত্তম এবং নিকৃষ্ট। তাহলে নিকৃষ্ট হচ্ছে কি? জাহান্নাম। উত্তম হচ্ছে কি? জান্নাত। তাহলে এখান থেকে একটা কথা আসে, অনেকেই বলে আমার রাসূল কিছুই জানে না। তো এখান থেকে আমরা জানতে পারি জান্নাত সম্পর্কে কি আমি জানি? আমি কোনোদিন জান্নাতের দৃশ্য দেখেছি? জাহান্নামের দৃশ্য কি আমি কোনোদিন দেখেছি? আপনি কোনোদিন দেখেছেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়ে একসাথে সবাইকে বলতেছেন জান্নাত এবং জাহান্নামের আমি এমন এমন রূপ দেখেছি যেগুলো আমি আর কোনো সময় দেখিনি। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিই, জান্নাত আমি কোনোদিন দেখি নেই, আপনিও কোনোদিন দেখেন নাই, দেখেছেন একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত বানিয়েছেন আল্লাহ, সে জান্নাতের মালিক বানিয়েছেন আমার রাসূলকে। তাহলে জান্নাতের মালিকে জান্নাত দেখে জাহান্নামও দেখে, সেটার অনেক প্রমাণ। তো অনেক ভাইয়েরা বলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু